মিলিশ জার্নালের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ শনিবার বেরোচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আমার শান্তিনিকেতনের প্ল্যানটা ছিল খুবই অল্প দিনের। চলুন দুদিনের ট্যুরে কি কি দেখা যায় সেগুলোই দেখে নিই। হলদিবাড়ি ট্রেনে শান্তিনিকেতন নেমে ফ্রেশ হয়ে আমরা চলে গিয়েছিলাম সোনাঝুরি ঘাটে। শনিবার, তাই আজকে ছিল হাটবার। ওখানকার মানুষদের হাতের কাজের এক অপূর্ব ছোঁয়া চারিদিকে ছড়িয়ে আছে। ডোগরার কাজ, মাটির পোড়ামাটির কাজ এবং বিভিন্ন কাঁথা স্টিচের শাড়ি। তাছাড়া আছে নিজেদের কিছু ফটোশ্যুট করার মতো জায়গা। শান্তিনিকেতনের বিশ্বভারতী প্রাঙ্গণ, আরো অনেক কিছু দেখার মতো জায়গা আছে। খোয়াই পাড়, কোপাই নদীর ধার। কিন্তু আমার এই দুদিন স্কুল ছুটির ট্যুরে এত কিছু সম্ভব হয়ে ওঠেনি। তারপর চলে গেছিলাম শান্তিনিকেতনের সেই বিখ্যাত পৌষ মেলা। আজ ৩-৪ বছর পরে হওয়ায় অসম্ভব ভিড় ছিল, কিন্তু তবুও কি ছাড়া যায়? মেলায় ছিল বিভিন্ন রকম রাইডস, সুন্দর সুন্দর ব্যাগ, এছাড়াও আছে বিভিন্ন রকমের খাওয়ার স্টল, জামা কাপড়ের স্টল, আরো অনেক কিছু। মকটেলও বাদ যায়নি মেলা থেকে। পরের দিন সকালের প্ল্যান ছিল কঙ্কালীতলা। কঙ্কালীতলা হলো একটি সতীপীঠ। ওখানে না গিয়ে তাই থাকা যায় নাকি? কঙ্কালীতলায় পুজো, এছাড়া আছে ওখানকার মহিলাদের সেই ঐতিহ্যপূর্ণ নাচ গান। এছাড়া আছে কোপাই নদীর পাড়, আমাদের রবীন্দ্রনাথের সেই কবিতার কোপাই নদীর পাড়। কোপাই নদীর পাড় দেখার পর আবারও গেলাম সোনাঝুরির হাট, সৃজনী শিল্প গ্রাম। এটুকুই ছিল আমার এই দুদিনের ট্যুরে। জানি না শান্তিনিকেতন অন্য কাউকে টানে কিনা, কিন্তু আমায় বারবার টানে এই সোনাঝুরির হাট। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে দেবেন।